ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দেভার্স। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেভার্সের পক্ষ থেকে আমরা আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সাথে। আজকে আমরা চলে যাচ্ছি গাজীপুর জেলা সাহিত্য মেলায়। আর এই মেলায় সারাদিন আমরা কি করলাম সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। মেলায় কি কি পাওয়া যায়, আপনারা কিভাবে যাবেন, ডিটেলস সবকিছুই আমরা সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কেমন লাগলো আজকের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমরা প্রথমে শালনা থেকে চলে গেছি রেলগেট, মানে জয়দেবপুর রেলগেট। জয়দেবপুর রেলগেট থেকে যখন আমরা জয়দেবপুর রেলগেটে নামলাম, তারপরে আমরা লোকেশনটা নিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম। আমরা সঠিক কোন দিকে যাব, কোন দিকে মেলাটা হচ্ছে সেটা আমরা জানতে পারিনি। এজন্য আমরা এই যে পাশে যে একটা মন্দির আছে, কালী মন্দির, এই মন্দিরটা কিন্তু আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের আরেকটি ভিডিওতে। তো এই মন্দিরে এসে আমরা এই যে মন্দিরের যে দোকানদাররা আছে এনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আসলে মেলাটা কোন দিকে হচ্ছে। ওনারা আমাদেরকে লোকেশনটা বলে দিলেন। ওনাদের কাছ থেকে লোকেশন নিয়ে তারপরে আমরা রিক্সা করে চলে গেলাম মেলায়। আসলে রেলগেট থেকে আপনারা রিক্সা নিয়ে যাবেন হচ্ছে রাজেন্দ্রপুর, অর্থাৎ ভাওয়াল রাজবাড়ির সামনে। সেখান থেকে ভাওয়াল রাজবাড়ির অপোজিটেই মেলাটি হচ্ছে। এই যে জেলা সাহিত্য মেলা 2022, প্রতি বছরই এখানে মেলা হয়। তো যারা গাজীপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই মেলায় আসবেন, মেলাটি মিস করবেন না। কারণ মেলা হচ্ছে আমাদের অনেক শৈশবকে মনে করিয়ে দেয়। ছোটবেলায় আমরা মেলাতে কিন্তু অনেক আনন্দ করেছি। এখন আমাদের যে বাচ্চারা আছে, সন্তানরা, তারা মেলাতে আনন্দ করবে। আমার দুই মেয়েকে নিয়েই কিন্তু আজকে আমরা চলে এসেছি মেলাতে। আর মেলায় কি কি জিনিস পাওয়া যাচ্ছে সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, অনেক সুন্দর সুন্দর পুঁতির মালা। আর এখন প্রায় দুপুর হয়ে গেছে, তো এই সময় একটু ভিড়টা কম, কারণ সবাই লাঞ্চে চলে গেছে। আমরা আসতে আসতে একটু লেট করে ফেলেছি। এই যে আমার ছোট মেয়ে, সেও হেঁটে হেঁটে মেলায় ঘুরছে। আমার বড়জনও হেঁটে হেঁটে মেলায় ঘুরছে, খুবই আনন্দ করছে। আমরাও খুব মজা পাচ্ছি, কারণ বাচ্চাদের নিয়ে বের হলে আসলে ওদের আনন্দটা দেখে আমরা বেশি আনন্দ পাই, এটাই স্বাভাবিক। দেখুন অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আর এই যে আমরা এখন যেখানে আছি, এটা হচ্ছে মেলার যে মাঠটা, মাঠের অপোজিটে, মাঠের ভেতরেই দুইটা সাইড করে আসলে দোকান হয়েছে। আমরা এই পাশ থেকে তারপরে আমরা মেইন যেখানে হচ্ছে অনুষ্ঠান হবে, সন্ধ্যাবেলায় নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আছেন বা যারা থাকবেন সন্ধ্যাবেলায় দেখতে পারবেন। আর আমরা আসলে সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো না, আমরা যতটুকু সময় থাকবো ততটুকু সময় আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। এই যে দেখুন, আমি বলেছিলাম যে মাঠের একটা প্রান্তে ফুড স্টল আছে, চটপটি ফুচকার দোকান আর ছোট ছোট দোকান। আর আরেকটা প্রান্তে যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে কিন্তু বড় স্টল গুলো আছে। এই যে দেখুন, এখানেও খাবারের অনেক জিনিস পাওয়া যায়। সামনেই মঞ্চ, আর এই পাশ থেকে অনেক স্টল হয়েছে। মাঠটা কিন্তু অনেক বড় যেখানে মেলা হচ্ছে। আমরা অনেকক্ষণ থেকেই ঘুরছি, অনেক জিনিসপত্রই কেনাকাটা করেছি। আপনাদের সাথে সেগুলো আমরা পরবর্তীতে শেয়ার করব। এই যে দেখুন, সংসারের অনেক টুকিটাকি জিনিস এখানে পাওয়া যায়। পাশে এটা হচ্ছে শাড়ির স্টল। আমরা যখন ভিডিও করছিলাম, দোকানে যে ভাইয়াগুলো আছেন ওনারা নিষেধ করছিলেন যে আমরা যেন ওনাদেরকে ভিডিও না করি, প্রোডাক্টের ছবি তুলি।
প্রোডাক্টের ভিডিও করি, তো সেটাই করলাম। আমরা দেখিয়ে দিচ্ছি যে এখানে আসলে কি ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ধরনের কালেকশন আছে, দেশীয় কালেকশন। খুবই ভালো লাগে মেলাতে ঘুরতে। মেলা মানেই হচ্ছে ঘুরে বেড়ানো, মেলা মানেই হচ্ছে খাওয়া দাওয়া, মেলা মানেই হচ্ছে আনন্দ উচ্ছ্বাস। এহেন জিনিস নেই যে আসলে মেলাতে পাওয়া যায় না। আজকে সারাটা দিন আসলে ঘুরতে খুবই ভালো লাগলো। এই যে দেখুন, এগুলো ব্যাগের দোকান। এখানে আপনারা 150 টাকা থেকে শুরু করে 1000, 1200, 2000, 3000 টাকারও ব্যাগ পাবেন। এখানে জুয়েলার্স পাওয়া যাবে, জুয়েলারি দেখুন, বিভিন্ন কালেকশনের জুয়েলারি এখানে আপনারা পাবেন। তারপরে হচ্ছে ব্লেজারের দোকান। এই দোকানে অবশ্য ছবি তোলা নিষেধ বা ভিডিও করা নিষেধ। আমি প্রথমে লক্ষ্য করিনি, আমার হাজবেন্ড না করলো, আমি চলে এসেছি। ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। এর মধ্যে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এই যে দেখুন মঞ্চ, এখানে কিন্তু সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হবে। আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। ঘর সাজানোর জন্য কিন্তু অনেক ধরনের ফুলের যে শোপিসগুলো দেখতে পাচ্ছেন, আর্টিফিশিয়াল ফুল। এই যে এটা হচ্ছে আচারের দোকান। মেলা মানে কিন্তু আচারের একটা জমজমাট, মানে কি বলবো, লোভনীয় একটি দোকান। যারা মেয়েরা আছে এখানে আসলে কিন্তু অনেকেই আচার কিনছে, আমিও কিনেছি। তো আপনাদের সাথে শেয়ার করছি আমরা আজকের মেলা। কেমন লাগছে আপনাদের বন্ধুরা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমরা কোথাও গেলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার। আর মেলা যে মাঠে হচ্ছে তার অপোজিটে কিন্তু এই যে আমরা শহীদ মিনার দেখতে পাচ্ছি। এই শহীদ মিনারটা কিন্তু এই যে গেট বের হয়ে যেতে হবে। তো মজার একটা বিষয় হচ্ছে গেটে তালা দেওয়া। আমরা রাস্তার ওপারে যাব, কিন্তু কিভাবে যাব? এই যে এইটুকু গ্যাপ থেকে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি, এবং বেরিয়ে পড়ার পর আর ঢুকতে পারছিলাম না। সুতরাং আমাদেরকে আবার ঘুরে তারপরে মেলার ভিতর প্রবেশ করতে হবে। তো আমরা যে পাশ থেকে বেরিয়েছি ওই পাশ থেকে ঘুরে আবার এই পাশে এসেছি। খুব ভালো লাগতো যদি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারতাম, তাহলে আপনাদের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানটাও শেয়ার করতে পারতাম। কিন্তু বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে পড়ছে, বাসায় যাওয়ার প্রয়োজন। এজন্য আসলে সন্ধ্যা পর্যন্ত থাকাটা মানে সহজ হবে না। তো আপনাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম আজকের মেলা। এই যে এখানে হচ্ছে অনুষ্ঠান হবে। তো আমি আরেকটু সময় ঘুরবো, কিন্তু আমার হাজবেন্ড, আমার বাচ্চারা এখন একটু বসে রেস্ট করবে। ওদের রেখেই আমি আরো কিছু দোকানে যাব, মেলার ভিতর ঘুরে বেড়াবো। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে ভুলবেন না। যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা দ্রুত ভিডিওটি দেখে নিতে পারবেন। আগামীতে আমরা আরো অনেক ভিডিও নিয়ে চলে আসব দেভার্সের এই চ্যানেলে। এই যে দেখুন, মেলা মানে কিন্তু মানে বাচ্চাদের জন্য আনন্দের একটা জায়গা। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে।
খুবই ভালো লাগছে। আমি এখান থেকে দুইটা ড্রেস নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে। মেলাতে কিন্তু কম টাকায় মানে অনেক ভালো জিনিস পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো, আমি আবারও বলছি, কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু কমেন্টসে লিখে জানাবেন। আর আগামীতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব আমাদের এই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।